ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাসের নেতৃত্বে একটি চক্র রীতিমতো ফ্যাসিলিটেশন যে সেন্টার রয়েছে, যেটাকে এফসি বলা হয়, সেটাকে ঘিরে নতুন করে একটা পরিকল্পনা ছক কষা হচ্ছে। এই গোটা বিষয়টা ইলেকশন কমিশনের নজরে এসেছে, সেই কারণে গত 6 এপ্রিল 2026-এ তাদের তরফে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে। এখনো অনেকগুলো পোস্টাল ব্যালট লুটের জন্য চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। কিছু করতে পারবে না, হারবে হারবে হারবে। ইলেকশন কমিশন এই মুহূর্তে যেই ওয়েলফেয়ারে যেই একটা ষড়যন্ত্র, সেটাই কি করে ভাঙছে আমরা স্পষ্ট বুঝতে পারছি। পুলিশের একটা অংশ, আইবি, সেখান থেকে পর্যন্ত এই ভোট কি করে হবে, কি করে পোস্টাল ব্যালট সংক্রান্ত সমস্যা মিটবে, এই নিয়ে মিটিং ইত্যাদি ইত্যাদি ঘটেছে। রাজ্যে পোস্টাল ব্যালট লুট নিয়ে পুলিশের যে চক্রান্ত, তা ক্রমে তীব্র আকার ধারণ করছে। পোস্টাল ব্যালট এইটা লুট করার জন্য ইতিমধ্যে ওয়েলফেয়ারের তরফে নানা কথাবার্তা চলছে, আলোচনা চলছে, বৈঠক চলছে, বিভিন্ন সময় বিভিন্ন মতিগতি পুলিশের মধ্যে দেখা যাচ্ছে। এবং এরই মাঝখানে নতুন করে আমরা খবর পাচ্ছি যে পোস্টাল ব্যালট লুটকে কেন্দ্র করে নতুন আরেকটা চক্রান্তের বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং ওয়েলফেয়ারের তরফে সেটা কার্যকর করা হচ্ছে। আমরা যেটা খবর পাচ্ছি এই মুহূর্তে, ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাসের নেতৃত্বে একটি চক্র রীতিমতো ফ্যাসিলিটেশন যে সেন্টার রয়েছে, যেটাকে এফসি বলা হয়, সেটাকে ঘিরে নতুন করে একটা পরিকল্পনা ছক কষা হচ্ছে। এই এফসি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইখানে যদি এই ভোট লুটের বিষয়টাকে, অর্থাৎ এই যে পোস্টাল ব্যালট ভোট রয়েছে, সেটা যদি এখানে লুট করা যায়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো সমস্যা থাকবে না, এমনটা মনে করছে ওয়েলফেয়ার। সেই কারণের জন্য এই এফসিকে কেন্দ্র করে একটা নতুন ছক কষা হচ্ছে এবং এর যারা মূলে রয়েছেন সেটা হচ্ছেন ওয়েলফেয়ার কমিটির কেন্দ্রীয় সদস্যরা, এবং তাদের মধ্যে নাম রয়েছে মৃত্যুঞ্জয় রায়, মহাদেব কবিরাজ, সৈকত বিশ্বাস, রুহুল আমিন আলী শাহ এবং তার পাশাপাশি দেবদুলাল দাম। মূলত এই নামগুলো উঠে আসছে। এবার আপনাদের জানিয়ে রাখি, প্রথম দফার ভোটের আগে 17, 18 এবং 19 এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোটের আগে 23, 24 এবং 25 এপ্রিল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন ফ্যাসিলিটেশন সেন্টারকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। আবারও ডেটগুলো বলছি, 17, 18, 19 এপ্রিল এটা প্রথম দফার ভোটের আগে এবং দ্বিতীয় দফার ভোটের আগে অর্থাৎ 23, 24, 25 এপ্রিল সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে এই সেন্টারকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ হয়েছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আগে থেকে একটা টিম তৈরি করে দেওয়া। যেটা এই মুহূর্তে আমাদের কাছে খবর আসছে যে প্রত্যেকটা ইউনিটের তরফে 10 জন করে পুলিশ কর্মীর নাম নিয়ে জেলায় জেলায় এফসি যে সেন্টার রয়েছে সেখানে পাঠানো হবে এবং সেই মতো করে কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি জেলাগুলোর যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকাগুলো ইতিমধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, এমনটা আমরা খবর পাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যেটা আমরা জানতে পারছি যে টিএমসি কর্মীদের সঙ্গে বিভিন্নভাবে এই সেন্টারগুলিতে যোগাযোগ করা হচ্ছে, কারণ টিএমসির পক্ষে যাতে এই ভোটগুলো যায়, পোস্টাল ব্যালট ভোটগুলো যায়, তার জন্য এই ধরনের সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং যারা যারা দায়িত্বে রয়েছেন এবং যারা যারা এই ভোট লুটের কাজকর্মে অংশগ্রহণ করছেন, তারা কিভাবে এলাহিভাবে জীবনযাপন করছেন আপনাদের এটা জানা দরকার, কারণ প্রত্যেকের জন্য খাবার, বস্ত্র, তার পাশাপাশি তাদের যাবতীয় যা জৈবিক চাহিদা বা অজৈবিক চাহিদা সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পুলিশ ওয়েলফেয়ার। এবং এই গোটা বিষয়টা ইলেকশন কমিশনের নজরে এসেছে, সেই কারণে গত 6 এপ্রিল 2026-এ তাদের তরফে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে এবং যে নির্দেশিকার অনুসারে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিলিটেশন সেন্টার অর্থাৎ এফসি এবং পোস্টাল ভোটিং সেন্টার বা পিভিসির জন্য অতিরিক্ত কিছু নিয়মাবলী চালু করা হচ্ছে এবং সেই নিয়মাবলীর মধ্যে এই সংশ্লিষ্ট যে অর্ডার কপিটা, এটা আপনারা সাইডে দেখতেও পাচ্ছেন। এবং এই অর্ডার কপির প্রথমেই বলা হচ্ছে কর্তাদের, যারা কর্তারা থাকবেন, সেই কর্তাদের তদারকির প্রত্যেকটি বুথে বুথে বিশেষভাবে থাকবে। এক্ষেত্রে দাঁড়িয়ে বুথে অন্তত গ্রুপ ডি বা সমমর্যাদার একজন সিনিয়র অফিসারকে মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করতে হবে। জেনারেল পুলিশ বা এক্সপেন্ডিচার অবজারভারদের মধ্যে অন্তত একজন করে ভোটের দিনে কমপক্ষে 3 বার করে এফসি সেন্টার বা পোস্টাল ভোটিং সেন্টার পরিদর্শন করবেন
এবং করতে হবে, এটা বাধ্যতামূলক। জেলার সবচেয়ে সিনিয়র জেনারেল অবজারভার এই তদারকির পরিকল্পনা করবেন এবং সেটি জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও, তার পাশাপাশি রিটার্নিং অফিসার আরও সেটা জানাবেন। 2 নম্বর, মোবাইল ফোন জমা রাখতে হবে, মোবাইল ফোন জমা রেখে ভেতরে ঢুকতে হবে এবং তার পাশাপাশি নির্দিষ্টভাবে মোবাইল ফোনটাকে সুইচ অফ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং ভোটারদের ফোন জমা নেওয়ার পর একটা টোকেন দেওয়া হবে, যেই টোকেনের মাধ্যমে ফোনটাকে রাখা হবে। তারপর সংশ্লিষ্ট যখন ভোটদান হয়ে যাবে, প্রক্রিয়াটা হয়ে যাবে, তারপর টোকেনটাকে জমা দিয়ে ফোন তুলতে হবে। এই মূলত বিষয়গুলোকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি সিসিটিভি, পাশাপাশি অন্যান্য বিভিন্নভাবে গোটা এই পোলিং প্রসেস যেটা আছে সেটাকে নজরে রাখা হবে, সিসিটিভির মাধ্যমে নজরে রাখা হবে। শান্তনু সিনহা বিশ্বাস, তাকে ইডি ডেকেছিল, হাইকোর্টে যাচ্ছে কোনো লাভ নেই। এখনো অনেকগুলো পোস্টাল ব্যালট লুটের জন্য চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। কিছু করতে পারবে না, হারবে। বেশ, আমার সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরে তিনি এই মুহূর্তে প্রার্থী, বিজেপি প্রার্থী, সরাসরি বেরিয়ে যাচ্ছেন বেঙ্গল লিবার্টিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। তিনি একটাই কথা বললেন, এই মুহূর্তে হারবেন কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়েলফেয়ার চাইছে যে ভোটারদের বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতে, তাদেরকে বিভিন্নভাবে ফুসলানোর চেষ্টা করছে এবং সেটা যাতে এই ক্ষেত্রে না হয় তার জন্য নির্বাচন কমিশন প্রথম থেকেই সক্রিয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এই ব্যবস্থাগুলো নিচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে যারা বলছেন তারা বলছেন যে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সিসিটিভি, নথিপত্র, স্ক্রুটিনি, প্রত্যেক কটা বিষয় সিসিটিভির মাধ্যমে নজর রাখা হবে। অর্থাৎ ওয়েলফেয়ার যেটা চাইছে সেটা এই মুহূর্তে হতে দেওয়া যাবে না এবং কমিশনের কাছে সেই খবর এসে পৌঁছেছে, সেই কারণের জন্য কমিশনের এই সিদ্ধান্ত। সবটা মিলিয়ে আপনাদের একটাই কথা বলবো, ওয়েলফেয়ারের তরফে লাগাতার মিটিং চালানো হয়েছে, কিভাবে তৃণমূলের পক্ষে ভোট করানো হয়। এসবি অফিস থেকে ইতিমধ্যে বিভিন্নভাবে আমরা যেটা জানতে পারছি যে এপিক নাম্বার রয়েছে পুলিশ অফিসারদের কাছে চাওয়া হচ্ছে, যে এপিক নাম্বারটা পাঠিয়ে দিন, সবটা দেখে নেব। এসবি অফিসে গোটা বিষয়টা কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে পুলিশের একটা অংশ আইবি, সেখান থেকে পর্যন্ত এই ভোট কি করে হবে, কি করে পোস্টাল ব্যালট সংক্রান্ত সমস্যা মিটবে, এই নিয়ে মিটিং ইত্যাদি ঘটেছে। মোদ্দা কথাও ওয়েলফেয়ারের একটাই স্বার্থ, সেটা হলো তৃণমূল কংগ্রেসকে সামহাও জেতাতে হবে, সেটা যেভাবেই হোক, এবং সেই কারণের জন্য তারা এই ধরনের পরিকল্পনা নিয়েছে। কিন্তু এই পরিকল্পনা ইলেকশন কমিশন বুঝে গিয়েছে, তাই কমিশনের তরফে এবার এফসি সেন্টার, তার পাশাপাশি পোস্টাল ভোটিং সেন্টার, এই দুটি সেন্টারকে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে, সিসিটিভিতে মুড়ে দেওয়া হচ্ছে, মোবাইল ফোন জমা রাখতে হচ্ছে, ইত্যাদি করা হচ্ছে। অর্থাৎ ইলেকশন কমিশন এই মুহূর্তে যেই ওয়েলফেয়ারে যেই একটা ষড়যন্ত্র, সেটাই কি করে ভাঙছে আমরা স্পষ্ট বুঝতে পারছি। যাই হোক, আপনারা যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা জানেন কি ঘটছে না ঘটছে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। প্রাক্তন পুলিশ অফিসাররা যারা রয়েছেন তারাও অবশ্য গোটা বিষয়টা নিয়ে আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাছেই এবং কেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।